দুশ্চিন্তা করো না মা, বিহান স্যারকে আমি তোমার কাছে ঠিক ফিরিয়ে আনবই। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত ছিল। সেখানে মোহিনী দূরে দাঁড়িয়ে থাকায় অরিন বলে, তুমি এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? যাও ওদের সাথে গিয়ে কথা বলো, এটাই তো ভালো সুযোগ ওদের মন জয় করার। দেখো, বাড়ির এই ক্রাইসিসের মধ্যে তুমি যদি ওদের সাথে গিয়ে কথা বলো, মেলামেশা করো, তাহলে ওরা তোমাকে ভুল বুঝবে না। অরিনের কথা শুনে মোহিনী মনে মনে বলে, এই অরিনটাও এত বোকা না, কোথাও দূরে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছি আর ও চাইছে এখন আমি গিয়ে ওদের পাশে দাঁড়াবো। পরবর্তীতে কিছুক্ষণ চুপ থাকার পরে মোহিনী বলে, তুমি অবশ্য ঠিকই বলেছ, আসলে আমি কথা বলতে গেলে ওরা সেটা ভালোভাবে নেয় না, তাই আমি হেজিটেট করছিলাম। কথাটা বলেই মোহিনী কম্পাসটে গিয়ে বলে, দেখো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন বিহান তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। তোমরা এত চিন্তা করো না, বিহান আবার আমাদের সবার মধ্যে ফিরে আসবে। কিছুক্ষণ পরই সেখানে রশ্মিকা জোজো জেনিকে নিয়ে আসতেই কম্পাস বলে, এখন আমরা সবাই কিন্তু আগের মতোই নর্মালি জীবনযাপন করব, যাতে বিহান স্যারকে যারা কিডন্যাপ করেছে তারা যেন বুঝতে না পারে আমরা ভয় পেয়ে গুমড়ে আছি, তাই আমরা সবাই স্বাভাবিক জীবনযাপন করব। এদিকে জোজো ও জেনি ঘরে না গিয়ে সিঁড়িতে বসে পকেট থেকে বন্দুক বের করে বলে, আঙ্কেলের কথা মতো আজকে বাড়ির সবাইকে গুলি করে দিব। কথাটা বলতেই জোজো সবার দিকে বন্দুক তাক করে থাকে, আর তখনই রশ্মিকা সামনে আসতে জোজো বন্দুকটা লুকিয়ে ফেলে। তখন রশ্মিকা বলে, তোর হাতে ওটা কী ছিল রে? আমাকে দেখে এমন লুকালি কেন? তোর হাতে ওটা কী বল? জোজো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং রুদ্র এসে বলে, আমি তো তোমাদের ঘরে যেতে বললাম, অনেক হোমওয়ার্ক বাকি আছে, তাড়াতাড়ি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। পরক্ষণের মধ্যেই জোজো রুদ্রসহ বাকি সবার দিকে বন্দুক ধরে বলে, সবাইকে গুলে করে দেব। এদিকে রশ্মিকা বলে, এই তোরা বন্দুক পেলি কোথায়? এটা দেখে তো মনে হচ্ছে অরিজিনাল। জোজো বলে, পার্কের একটা আঙ্কেল আমাদের দিয়েছে আর বলেছে বাড়ির সবাইকে গুলি করে দিতে। পরবর্তীতে রুদ্র গিয়ে বন্দুকটা জোজোর হাত থেকে কেড়ে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই ডেলিভারি বয়সে যে একটা লোক দরজার সামনে এসে ভিডিও করতে থাকে, যা দেখে কম্পাস জিজ্ঞেস করে, আপনি কে? তখন লোকটা বলে, আমি ডেলিভারি বয়, আসলে ভুল করে এখানে চলে এসেছি। কথাটা বলতেই লোকটা পালিয়ে চলে যায়। অপরদিকে আমরা বিহানকে দেখতে পাই। বিহানকে একটা স্টোর রুমে হাত পা বেঁধে আটকে রাখে। সেখানে বিহান মনে মনে বলে, আমাকে কেন ধরে এনেছে, কোথায় এনেছে কিছুই বুঝতে পারছি না, তবে কম্পাস কি আমাকে আদৌ খুঁজে পাবে? এরপর ডেলিভারি বয়সে যে গুন্ডাটা চৌধুরী বাড়ির ভিডিও করা ভিডিওটা এনে বিহানকে দেখালে বিহান মনে মনে বলে, অন্তত এই অজুহাতে বাড়ির সবাইকে দেখে নিলাম। পরবর্তীতে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই বিহান নিখোঁজ থাকায় বাড়ির সবাই খুব ভেঙে পড়ে এবং কম্পাস বলে, মা তুমি এভাবে ভেঙে পড়ো না, এত কান্না করলে তো তোমার শরীর খারাপ করবে। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাস ঘরের মধ্যে বিহানের চশমা ট্র্যাক করতে থাকে আর বলে, আগে গিয়ে আমাকে দেখতে হবে সত্যি ওখানে বিহান আছে কিনা। বাড়ির কাউকে কিছু জানানো যাবে না, যদি ওই লোকগুলো জেনে যায় তাহলে বিপরীত হয়ে যাবে, তাই আগে আমাকে একাই যেতে হবে। পরবর্তীতে সেখানে ঋতুজা চলে আসে আর বলে, তুই কি করছিস, এখনও খেয়েছিস? কম্পাস বলে, তুমি কি খেয়েছ মা? ঋতুজা বলে, আমার ছেলে 2 দিন ধরে নিখোঁজ, বাড়িতে আসলো না, আমার গলা দিয়ে কি করে খাবার নামে বলতো? জানিস, আমার ছেলেটা সব সময় স্কুলে প্রথম হতো, স্কুল থেকে সবাই ওর নামে লেখাপড়ার জন্য কিছু বলতো না, শুধু একটাই কমপ্লেন, ওর দুষ্টামি, আর সেই ছেলেটা এখন আমার থেকে কতটা দূরে। কথাটা বলেই ঋতুজা কান্না করতে থাকে। এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা অভিজ্ঞান দত্তের গুন্ডা কম্পাসকে দেখিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে বলে, স্যার, মেয়েটা ওই দিকেই যাচ্ছে, তাহলে এখন আমরা কি করব? অভিজ্ঞান দত্ত বলে, এখন মেয়েটাকে তুমি ফলো করো এবং ওখান থেকে বিহানকে সরিয়ে দাও, যেন কেউ বুঝতে না পারে। আর ঠিক সেই সময় ঘরে মোনালিসা এসে অভিজ্ঞান দত্তকে বলে, দাদু, তুমি কাকে বলছো এসব? কথা ফলো করো, শেল্টার সরিয়ে নাও, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুমি সত্যি করে বলো দাদু, বিহানের নিখোঁজের পেছনে তুমি কি কিছু জানো? অভিজ্ঞান দত্ত বলে, তুমি একটা কথা জেনে রাখো, বিহানের কোনো ক্ষতি হবে না। এরপর আমরা দেখতে পাই বিহানকে গুন্ডাগুলো সরানোর জন্য আলোচনা করছিল, যা শুনে বিহান মনে মনে বলে, তাহলে কম্পাস আমাকে খুঁজতে এসেছে, চশমা ট্র্যাক করে, তাই হয়তো গুন্ডাগুলো আমাকে সরিয়ে ফেলার জন্য কথা বলছে, কিন্তু যে করেই হোক এখানে আমাকে থাকতে হবে, কেননা এখান থেকে চলে গেলে কম্পাস আর খুঁজে পাবে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কম্পাস সঠিক লোকেশনে এসে চারদিকে শুধু আলো, লাইটিং, অনেক মানুষের ভিড় দেখে মনে মনে বলে, এখানে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় খুঁজব? কথাটা বলে কম্পাস গলির মধ্যে চলে যায়।